12 করার নাই তো স্যার। ওকে বলেছি। আজকে আমরা 13 নম্বরটা করব। দেখো 13 নম্বরে কি দেওয়া আছে, বলছে যদি a প্লাস বি প্লাস সি সমান সমান 0 0 হয় তবে দেখো যে ক নম্বর বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, আর খ নম্বর এটা বলছে, ঠিক আছে। তো দেখো দেওয়া আছে ক নম্বর করতেছি আজকে। প্রথমে ক নম্বর করি, দেওয়া আছে লিখব, লেখার পর a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, মানে এটা প্লাস আছে বসে গেলে মাইনাস মাইনাস হলো, এটা লিখলাম। এখন ক নম্বরে যেটা বলছে ওটা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি যেহেতু দুটো সাইড আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো লিখবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু বের করতে হবে 3abc, এটা রাইট হ্যান্ড সাইড হবে 3abc। এখানে দেখো এতটুকু সূত্র, এতটুকু a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, তারপর হচ্ছে a প্লাস বি, ঠিক আছে। তারপর সাইডে প্লাস সি কিউব ছিল, এটা লিখবো সি কিউব। এখন এখানে মান আছে a প্লাস বি হোল কিউবের মান হচ্ছে a প্লাস বি এর মান আছে মাইনাস সি, তাহলে মাইনাস সি বসাবো, এর উপর আছে হোল কিউব মাইনাস 3ab এর জায়গায় ab লিখলাম, এই যে এটার মান হচ্ছে মাইনাস সি, ঠিক আছে, প্লাস সি কিউব। পরের লাইনে ছিল যে এখানে যদি কিউব দিই তো মাইনাস থেকে যায় সি কিউব মাইনাস, এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, প্লাস 3abc প্লাস সি কিউব। দেখো এটা প্লাসের এবং এটা মাইনাসের বাদ, তাহলে থাকে 3ab, এখানে সি ছিল 3abc, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা ছিল ক নম্বর, ঠিক আছে। এখন খ নম্বরটা নিয়ে খ নম্বরটার সলিউশন করো। খ নম্বরে যেটা আছে খেয়াল করো, খ নম্বরে এখানে দেওয়া আছে a কিউব প্লাস বি এই যেটা b প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড 3abc প্লাস c প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 3ab, এটা সমান সমান 1। তাহলে দেখো আগের মতো লিখবো, দেওয়া ছিল যেটা দেওয়া আছে লিখবো, লেখার পর a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0। এখন এখান থেকে কি লিখতে পারি, a প্লাস বি সমান সমান মাইনাস সি লেখা যায়, আবার আর ওই সি বি প্লাস, দেখো বি প্লাস সি সমান সমান মাইনাস এ লেখা যায়, আবার এ প্লাস সি মাইনাস বি লেখা যায়, এই তিনটা লেখা যায়। আচ্ছা লেখা যায়। এখন প্রদত্ত রাশি বা যেই এটা পাইছে সেটা লিখবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো, ওই পাশে 1, লেফট হ্যান্ড সাইড দিলাম, লেফট হ্যান্ড সাইডে আছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 3ca প্লাস এ প্লাস বি ডিভাইডেড 3ab, এর উপর হোল স্কোয়ার ছিল। এখন খেয়াল করো এইখানে যদি আমরা মান বসাই, বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, তো মাইনাস এ এর উপর কি আছে স্কোয়ার 3bc, আবার এখানে সি প্লাস এ মাইনাস বি আছে, এটা লিখব মাইনাস বি এর উপর হোল স্কোয়ার 3ca, এখানে a প্লাস বি আছে মাইনাস সি এর উপর হোল স্কোয়ার 3a। এখন লসাগু করব, কোনটা লসাগু তো সেম। আচ্ছা লসাগু করার আগে মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, ও প্লাস হবে, তাহলে শুধু a হবে, এটা প্লাসের a স্কোয়ার 3bc প্লাস b 3ca প্লাস c স্কোয়ার 3ab, এটা কি বুঝতে পারছো? পরের লাইনে লসাগু করে 3bc 3ca এবং 3ab এর লসাগু হবে 3abc। এখন bc 3bc দিয়ে ভাগ করলে 3bc জায়গায় কি থাকে a দিয়ে এটার গুণ করলে a কিউব, আবার এখানে ca চলে গেলে ca থেকে b না, b তে b এর গুণ করলে b কিউব, 3ab চলে গেলে 3ab চলে গেলে c দিয়ে c এর স্কয়ার গুণ করলে হয় c কিউব, ঠিক আছে। এখন আমরা তো পাইছি এতটুকুর মান পাইছি, ক
নাম্বার এতটুকুর মান হচ্ছে 3abc। ক নাম্বার পাইলাম না, এই যে এতটুকুর মান পাইলাম না 3abc, এইটা এই মানটা বসাবো। পরে এদিকে করে দেখে বসালাম 3abc, আর নিচে আছে 3abc। যদি কাটাকাটি করে কি হয়, 1 করে নিচে সমান 1, আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে। আচ্ছা, এ ছিল আমার 13 নম্বর সৃজনশীলটা। এখন আমরা 14 নম্বরটা নিয়ে আলোচনা করব। 14 নম্বরে কি দেওয়া আছে দেখো, 14 p p minus q q সমান is equal a r, বলে দেখাও যে p power q minus q power q minus r power q সমান 3p q r, এটা না। এখন এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, তাহলে এতটুকু সূত্র p কিউব মাইনাস p কিউব, সূত্র কি p মাইনাস q হোল কিউব মাইনাস তা প্লাস 3ab, এ হচ্ছে এটা, b হচ্ছে এটা, প্লাস b কিউব, b মানে b কিউব না, তার মানে p মাইনাস q, এটা হচ্ছে সূত্র যে a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। সাইডে যে মাইনাস r কিউব ছিল, এই মাইনাস r কিউব সাইডে রাখলাম। রাখার পরে এখানে মান আছে p মাইনাস q এর মান হচ্ছে কত, r 3p কিউব, এটার মান ইনটু ছিল, এটা প্লাস না, এটার মান r, তাই না, মাইনাস r কিউব। দেখো প্লাসের এটা মাইনাসের এটা কি হয়েছে বা এটা কি থাকে, 3p কিউব r, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা ছিল 14 নম্বর অঙ্কটা। এখন 15 নম্বরটা দেখো, দেখো কি দেওয়া আছে 15 নম্বরে, 2x minus 2 divided x is equal 3, বলে দেখো যে এইটা সমান 63। দেখো দেওয়া আছে, লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে, 2x minus 2 divided x is equal 3, মানে এটা দেখাইতে বলছে। তো এখান থেকে আমরা যদি 2 কমন নেই, কি থাকে, x minus 1/x is equal 3, তাই না। তো 2টা গুণ আছে, ওই পাশে গিয়ে যদি ভাগ হয়, তার মানে x minus 1/x এর মান হচ্ছে 3 divided 2, এটা হলো এটার মান। এখন আমরা এটা করব লেফট হ্যান্ড সাইড, 8x কিউব minus 1/x কিউব is equal 63, এটা সমান 63 বের করতে হবে। তো আমরা লিখতে পারি এইটার যে 8 সেকেন্ড ব্র্যাকেট, এখানে সূত্র করব, সূত্র হচ্ছে a minus b হোল কিউব প্লাস 3, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তারপর a minus b, তাই তো। এখন এইটার জায়গায় 8 লিখলাম, এখানে মান আছে, এটার মান হচ্ছে প্রথম হইলাম x minus 1/x এর মান 3 divided 2, এখানে লিখবো 3 divided 2 এর উপর হোল কিউব প্লাস এটা কাটা 3 into 3 divided 2, ঠিক আছে। এখন পরের লাইনে যদি যাই, 3 এর উপর কিউব দিলে হয় 27, নিচে দিলে হয় 8, ঠিক আছে, প্লাস 3 3 9, নিচে থাকে 2, ওকে। এখন কত, 8 লিখলাম, এখানে লসাগু 8 আর এবং 2 এর লসাগু হচ্ছে 8, 8 সমান তাহলে 27 প্লাস এখানে ভাগ করলে 4 দিয়ে এটা করলে 4 9 36, 36, তো 8 ইনটু নিচে 8, এখানে এটা গুণ করলে যোগ করলে 3 63, আর এটা কাটা 63 হিসাব করলে যোগ করলে 63 কেন 72 না, ও সরি 27 আর হলো হ্যাঁ 36, যোগ করলে 63 হিসাব রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা ছিল আমাদের কত নম্বর, এটা হলো ক নম্বর, 4 মানে 15 নম্বর। এখন আমরা 16 নম্বর অঙ্কটা দেখবো এবং মনোবর্তী। 16 নম্বরে দেওয়া আছে a is equal √6 plus √5 বলে বের করতে বলছে কি a power 6 minus 1 divided a power 3, এটা বের করতে বলছে। তো এখানে এটা যখন বের করতে যাবো, এটা মানে হচ্ছে a কিউব minus 1/a কিউব এর মান, এই জন্য আমাদের a কিউব minus 1/a কিউব এর যদি সূত্র করি, তাহলে a minus 1/a এর মান লাগে, a minus 1/a, এখানে শুধু এর মান দেওয়া আছে,
a মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া নাই, তো শুধু এর মান দেওয়া আছে, আমরা প্রথমে ওয়ান বাই এর মান বের করি। যেহেতু উপরে ওয়ান দিলাম, তাহলে এই পাশে কী করতে হবে, উপরে কী দিতে হবে, ওয়ান। এখন ভালো করে খেয়াল করো, এখন এটার বিপরীত রাশি দেওয়া পুরো নিচে গুণ করতে হবে। এটার বিপরীত রাশি মানে কি, 6 প্লাস রুট 5, এটার বিপরীতটা হচ্ছে রুট 6 মাইনাস রুট 5। ওকে, আচ্ছা, এর উপরও রুট 6 মাইনাস রুট 5, উপরে এক দিয়ে গুণ করলে এটাই হয় রুট 6 মাইনাস রুট 5, আর নিচে যদি থাকো এটা a প্লাস বি a মাইনাস বি সূত্র হয়, সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার। দেখা যায় না? দেখা যায়। পরের লাইনে রুটের স্কোয়ার বা 6 মাইনাস রুটের স্কোয়ার বাই, এটা হয় 6 থেকে যখন 5 বাদ দিবা 1, নিচের একের মূল্য নেই, এই জন্য আমাদের মানটা হচ্ছে রুট 6 মাইনাস রুট 5। তো এর মান পাইছি এটা, 1 বাই এর মান পাইছি এটা। এখন আমরা বের করবো a মাইনাস 1 বাই এর মান। তাহলে এর মান পাইছিলাম রুট 6 প্লাস রুট 5 মাইনাস 1 বাই এর মান পাইছি রুট 6 মাইনাস দিবে মাইনাস রুট 5। 5। আচ্ছা, ব্র্যাকেট ভাঙতে গেলে রুট 6 প্লাস রুট 5, এখানে মাইনাস দেখে চিহ্ন পরিবর্তন হবে, এটা প্লাস হয়ে যাবে রুট 5। এখন দেখো, এটা প্লাস প্লাস, এটা প্লাস আর এটা মাইনাসের বাদ, তাহলে 2 রুট 5। এই যে একটা রুট 5, এই যে একটা রুট 5, দুইটা রুট 5 হয় দেখে 2 রুট 5 যোগ করলে, ঠিক আছে? এখন এতটুকু পাইলাম, a মাইনাস 1 বাই এর মান পাইলাম। এখন আমাদের যেটা বলছে প্রদত্ত রাশি, দেখো কি জিনিসটা, প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে a পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a পাওয়ার 3, এটা। এখন এটাকে আমরা কি করতে পারি, লসাগু করলে, লসাগু না, এটাকে আমরা সাইড চেঞ্জ মানে আলাদা আলাদা করে ফেলতে পারি। অর্থাৎ a6 এর সাথে লিখবো a পাওয়ার 3, মাইনাসের জায়গায় মাইনাস, আবার অর্থাৎ যখন লসাগু করবো এরকম হবে, অর্থাৎ এটার সাথে এটা লিখবো, আর এটার সাথে এটা লিখবো, মাইনাস মাঝে থাকবে। তাহলে কাটাকাটি করো, a6 থেকে a3 চলে গেলে থেকে a পাওয়ার 3 মাইনাস 1 বাই 3, মানে এটা একটা সূত্র হলো না? সূত্রটা কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, এই হচ্ছে এটা, তারপরে a মাইনাস b। এর মান আছে, এই যে এগুলোর মান এই জন্যই বের করছি আমরা, এখানে লাগবে এই জন্য। তো এটার মান আছে কত, মানটা এটার মান হচ্ছে 2 রুট 5, হ্যাঁ, এর উপর হোল কিউব প্লাস 3, এটা কাটা 2 রুট 5। এখন একটা জিনিস খেয়াল করো, এই মানটা কি হয়, 2 এর উপর যদি রুট এই কিউব দিই, তাহলে আমাদের আসতে 8, আর 5 এর উপর যদি কিউব দিই, 3টা রুট 5 এন্ড রুট 5, দুইটা মিললে হয় একটা 5 আর একটা রুট 5, তাহলে 5 রুট 5, এটা না 5 এটা কত হয় 40, 14 রুট 5, অর্থাৎ এটা হচ্ছে 14 রুট 5 প্লাস 3 দুগুণা 6 রুট 5, তাহলে 14 রুট 5 আর 6 রুট 5, 40 root 5 plus 6 root 5 is equal 46 root 5, and that is our answer. Okay, এখন সবার লাস্টে যে সৃজনশীলটা আছে এটা করাবো, এটা করলে অধ্যায় মোটামুটি শেষ। 17 নম্বর সৃজনশীল, খেয়াল করো, দেওয়া আছে কি, দেওয়া আছে ক নম্বর করতেছি, দেওয়া আছে x minus 1 by x is equal to 3 এখন প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস রুট 3x প্লাস সমান 1। তো এখান থেকে লসাগু যদি করি x স্কয়ার হয় এখানে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। এখন যদি আর গুণ করি x স্কয়ার মাইনাস 1 রুট 3x, এটার সাথে তাইলে আমাদের মানটা কি হচ্ছে, দেখো 1টা ওই পাশে চাইছে, তাহলে x স্কয়ার লিখলাম, এটা প্লাস আছে এই পাশে আসলো, কি হলো মাইনাস, আর এটা মাইনাস আছে এই পাশে গেল প্লাস, এটাই চাইছে ক নম্বর এটাই দেখাইতে বলছে, ঠিক আছে? এটা ছিল ক নম্বর। খ নম্বর করবো এখন আমরা, খ নম্বরে কি লিখছে,